ভালোবাসা যদি সত্যি নিঃস্বার্থ হয় তাহলে সমাজ, জাতপাত, সম্মান এই সব বাধা পার করে ঠিকই এক হওয়া যায়। ধারাক টু শুধুই একটা প্রেমের গল্প না, এটা একটা প্রতিবাদেরও গল্প। আর এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এই ছবি শুধু মন ছুঁয়ে যায় না, বরং এর গভীরতা বুঝলে মনকে কাঁদাবেও বটে। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। ধারাক টু আসলে একটা রোমান্টিক ড্রামা ছবি, আর এর ভিতরে আছে এক গভীর মেসেজ। এই ছবি তামিল মুভি পেরিয়ারাম পেরুমলের অফিসিয়াল রিমেক। এই মুভির রান টাইম 146 মিনিট, মানে মুভিটিতে টু দ্য পয়েন্ট দেখানো হয়েছে। এই গল্পটা এক আইনের ছাত্র নীলেশ মানে সিদ্ধান্ত চতুর্বেদী আর উচ্চবর্ণের মেয়ে বিধি মানে তৃপ্তি দিমিত্রির প্রেম নিয়ে। কলেজে পড়তে গিয়ে তাদের মধ্যে প্রথমে ফ্রেন্ডশিপ তৈরি হয়, তারপর তাদের মধ্যে প্রেমের এক নিষ্পাপ সম্পর্ক তৈরি হয়। আবার নীলেশের এই আইনি কলেজে পড়তে আসার পেছনেও ছোটো একটা কাহিনী আছে, যেটা মুভিটি দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। নীলেশ আর বিধির এই যে সম্পর্ক, এই সম্পর্ক বিধির পরিবার কোনোভাবে মেনে নিতে পারে না, কারণ নীলেশ হলো নিচু জাতের এক ছেলে। জাতপাত ও তথাকথিত সম্মানের নামে নীলেশকে বিভিন্নভাবে অসম্মান ও হেনস্থার মুখোমুখি হতে হয়। ক্লাসরুম থেকে শুরু করে পরিবারের বিয়ের আসর পর্যন্ত প্রতিটা জায়গায় তাকে ছোট করা হয়। তবুও এই নীলেশ আর বিধিকে কোনোভাবেই আলাদা করা সম্ভব হয় না। মুভিতে সিদ্ধান্ত চতুর্বেদী অসাধারণ অভিনয় করেছে। একটা নম্র সাধারণ ছেলে থেকে এক সাহসী প্রতিবাদী ছেলে হিসাবে তার এই ট্রান্সফরমেশন সত্যি চোখে পড়ার মতো। আর তৃপ্তি দিমিত্রিকে বিধি চরিত্রে নরম, সহানুভূতিশীল ও খুবই সাপোর্টিভ বলে মনে হয়েছে। বিশেষ করে নীলেশের বাবার চরিত্রে বিপিন শর্মা, তিনি স্ক্রিনে খুব কম সময় পেলেও তার অ্যাক্টিং কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। আর ডিন হিসাবে জাকির হোসেন এই ছবিটাকে আরও গভীরতা দিয়েছে। পজিটিভ দিকের কথা বলতে গেলে গল্প বলার যে স্টাইল, সেটা চমৎকার। শুরু থেকে ধীরে ধীরে গল্পটা গভীরে ঢুকতে থাকে। আর এর সাথে আছে হার্ট টাচিং স্টোরি, যেটা বর্তমান সমাজের সাথে খুবই কানেক্টেড। এছাড়াও জাতপাতের ইস্যু নিয়ে এক সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে। আর নেগেটিভ দিকের কথা বললে, রোমান্টিক মুভি হিসাবে রোমান্সটা একটু কম ফোকাসড, আর পুরো কাহিনীটা একটু ধীর গতির, যেটা হয়তো অনেককে বোর করতে পারে বা অনেকের এর জন্য হয়তো মুভিটা ভালো নাও লাগতে পারে। তবে আমাকে যেটা সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হলো এই মুভির শেষটা। আমি ভেবেছিলাম যে নীলেশ হয়তো একজন বড় কোনো উকিল হয়ে সমাজে তার একটা ভালো পরিচয় বানাবে ও সমাজের উঁচু বর্ণের লোকেদের দেখিয়ে দেবে যে নিচু শুধু তাদের বর্ণ, তাদের ট্যালেন্ট নয়। আমার মনে হয় শেষটা একটু স্ট্রং হতে পারতো। আইএমডিবিতে রেটিং আছে 8/10, আমার রেটিং 3.5/5। তোমরা যদি ধৈর্য ধরে মুভিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও মুভিটা ভালোই লাগবে। শেষ কথা হলো, ভালোবাসা কিন্তু সহজ নয়, কিন্তু ভালোবাসা পিওর হলে প্রতিবাদ করাটাও প্রেমেরই একটা রূপ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ভালো সিনেমা, সত্যিকারের গল্প আমি নিয়মিত তোমাদের জন্যই নিয়ে আসি। দেখা হবে পরের রিভিউতে। জয় হিন্দ, বন্দে মাতরম।